আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি নাফিস, আপনার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আমি এখন আছি ব্যাংককে, থাইল্যান্ডের ব্যাংককে। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এখানে মুভমেন্টের জন্য আসলে ইজিয়েস্ট পসিবল যে ওয়ে, সেটা আমি একটা আইডিয়া দিব আপনার সাথে। আপনারা জানেন যে ব্যাংককে যখন আমরা আসি, তো আমাদের মাথায় একটা চিন্তা থাকে, বা ট্যুরে যখন আমরা যাই বেসিক্যালি যে কোনো জায়গাতে, যে আমরা কিভাবে একটু চিপ ওয়েতে মুভ করতে পারি। কারণ আসলে ট্রান্সপোর্টে কিন্তু অনেক এক্সপেন্স চলে যায়। তো সেফার একটা ওয়ে, বা যেটাতে আসলে একটু কম এক্সপেন্সে ঘোরা যাবে, এরকম একটা ওয়ের জন্য কিন্তু আমরা সার্চ করি। তো এটা আসলে ফিজিক্যালি না দেখে অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সবচেয়ে ইন্টারেস্টিং থিং হলো যে ব্যাংককে যে ওয়েগুলো আছে চলাচলের জন্য, এখানে আপনাদের স্কাই ট্রেন আছে, যেটাকে ওরা বিটিএস বলে, মেবি ব্যাংকক ট্রাম সার্ভিস। এখানে ওদের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আছে, যেটাকে ওরা এমআরটি বলে। এখানে টুকটুক আছে। টুকটুক একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেই ব্লগটা আপনারা দেখে নেবেন। তো টুকটুক বেসিক্যালি হচ্ছে আপনাদের ইটস মোরাল লাইক আমরা যে বেবি ট্যাক্সি বলতাম, আসলে বেবি ট্যাক্সির একটা অ্যাডভান্সড ভার্সন, কাস্টমাইজড ভার্সন আর কি। তো এছাড়া ট্যাক্সি ইজ দেয়ার। ট্যাক্সি আসলে অনেক এক্সপেন্সিভ, তো ট্যাক্সি নিয়ে আসলে সুটেবল হয় না সব জায়গাতে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিটিএস আর এমআরটি সম্বন্ধে যদি একটা আইডিয়া থাকে, তাহলে খুব ইজিলি মুভ করা যায়। কারণ এটা খুবই চিপ, সেফ, অ্যাট দ্য সেম টাইম মানে খুবই কী বলবো, এটা কমফোর্টিং একটা জার্নি। তো বিটিএসের যে লাইনটা আছে, কিভাবে আপনারা যেতে পারেন, বা আসলে প্রসেসটা কি, সেটার সম্বন্ধে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আছি আমার হোটেল অ্যাম্বাসেডারে, আমি বের হব। তো আমি লেটস গো টু দ্য স্টেশন। সো আমি ওখানে গিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব যে আসলে সিস্টেমটা কি, ম্যাপ কীরকম, বা কোনখান থেকে আপনারা কীভাবে যাবেন, কীভাবে টিকিটস কালেক্ট করতে পারবেন, সেই বিষয়গুলোতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা হোটেল থেকে বের হয়েছি, আমরা এখন 11 যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের রাস্তা থেকে বের হলে হাতের ডান সাইডে হবে বিটিএস। সো বেটার আমরা ওখানে যাই, স্টেশনটায় যাই। তো একদমই কাছে, জাস্ট 11-এর সামনেই হচ্ছে বিটিএস স্টেশন, এই যে আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট থিং ইউ সি, যে উপরে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বেসিক্যালি বিটিএসের লাইন। তো আমরা গিয়ে স্টেশনে যাই। সো আমরা 11-এর সামনে চলে এসেছি। সো দিস ইজ দ্য বিটিএস লাইন, উপরে দেখা যাচ্ছে এটা, এই যে আর ইজিয়ার। সো ইউ সি দিস ইজ দ্য বিটিএস লাইন, উপরে তো স্টেশন। সো উই গো অ্যাবাভ, আমরা উপরে যাবো, গিয়ে স্টেশনের এক সাইডটা উপর থেকে দেখাচ্ছি। উপরে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে, কে সিঁড়ি দিয়ে উঠতে চায়, রাইট? তো লিফট দিয়ে উঠলে আমার জন্য ইজিয়ার হবে। সো আমরা লিফটে যাবো, লিফটে করে আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওদের স্টেশন। ওখানে ম্যাপ দেওয়া আছে এবং কাউন্টার আছে। যদি কারোর ম্যাপ দেখে বুঝতে প্রবলেম হয়, আপনার কাউন্টারে কথা বলতে পারেন। কাউন্টার থেকে ডিটেলস এক্সপ্লেন করবে যে ফেয়ার কীরকম, কোথায় যাবেন, এগুলো বললে ওরা আপনাকে হেল্প করবে। তো এটা হচ্ছে লিফট। সো আই এখানে বেসিক্যালি সবাই হাঁটার ইয়েটাই বেশি প্রেফার করে। নর্মালি যারা হচ্ছে গিয়ে একটু কষ্ট, তারা ছাড়া আসলে কেউ লিফট চুজ করতে চায় না। সো লিফট অলমোস্ট ফাঁকাই থাকে। সো আমরা ধুয়ে যাব। সো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে, যদি আপনারা সিঁড়ি দিয়ে উঠতেন, তাহলে সিঁড়ি দিয়ে উঠে আসলে এদিক দিয়ে আমরা আসলাম। তো এটা হচ্ছে ওদের বিটিএস স্টেশন। এখানেও কিছু ছোটো টুকটাক জিনিসপত্র কেনার জন্য শপিং মল আছে, কিছু বেকারিজ আছে। সো দিস ইজ প্রিটি মাচ। এখানে ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা মেট্রো হিসেবে এখন আমাদের দেশে দেখছি, ওখানে হয়তো মনে হয় এই সিস্টেমটাই করবে। এটা হচ্ছে কাউন্টার, বাট আপনি যদি কাউন্টারে যেতে না চান, দেন দেয়ার ইজ দিস অটোমেটেড সিস্টেম, জাস্ট লাইক এটিএম বুথ। এখানে আপনি আপনি কোথায় যাবেন সিলেক্ট করতে পারেন। এখন সবচেয়ে মজার জিনিস হলো এটা হলো বিটিএসের ম্যাপ। তো এই ম্যাপটা আসলে খুবই ইজি বোঝা। আমি আপনাকে ক্লোজ থেকে দেখাই।
যে এখানে আপনার হচ্ছে ম্যাপ বোঝার জন্য কিছু মার্কিং দেওয়া আছে। সো ইজিয়েস্ট ওয়ে হলো এটা কালার কোডিং করা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভায়োলেট কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, সো দের ইজ গ্রিন, এটা হচ্ছে ডিপ গ্রিন, ব্লু, এবং এই মার্কিং অনুসারে স্টেশনের নাম্বারগুলো দেওয়া, এটা অনুসারে কিন্তু যাওয়া যাবে। দেখেন এখানে লেখা আছে যে কোন স্টেশন, আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এবং এই মার্কিং অনুসারে নিচে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে যে গ্রিন লাইনটা কোথায়। সাপোজ এখানে লেখা আছে যে গ্রিন লাইনটা হচ্ছে সুকুমভিত লাইন, আবার ডিপ গ্রিন লাইনটা হচ্ছে আপনার শিলং লেন। তো এরকম সবগুলো লেখা আছে। টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা এখানে আমার ট্রেনের ট্র্যাক দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি আপনি যেখানে যাবেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় যেতে চাচ্ছেন। এখানে যদি কোথাও ওভারল্যাপিং থাকে এবং আপনার রুট যদি আলাদা হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেন। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই যে আমি এখন আছি নানাতে। সো আমরা ফাইন্ড আউট করি যে আমরা কোথায়। হ্যাঁ, সো আমরা সাপোজ টু বি অন দ্য গ্রিন লাইন। সো এইখানে হচ্ছে নানা, আমরা এখানে আছি এখন। ওকে, তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে আমি এখন যাব এমবিকে সেন্টার অ্যান্ড সিয়াম প্যারাগন, লাইকন সিয়াম যেটা। তো নানা থেকে যদি আমি যাই তাহলে আমি গতকালকে গিয়েছিলাম, তো ওদের রুট হচ্ছে যে আমাকে এই রুটে যেতে হবে। আমার ডেস্টিনেশন হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম। ন্যাশনাল স্টেডিয়ামে যদি আমি যাই, এমবিকে সেন্টার হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে। তো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা কিন্তু এদিকে চলে গেছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে। তার মানে এইখানে গিয়ে আই হ্যাভ টু চেঞ্জ দ্য ট্রেন। সো আমি টিকিট কাটবো ন্যাশনাল স্টেডিয়ামে। কাটার পরে আমি যখন এই পর্যন্ত আসবো, আসার পরে আমাকে সিয়ামে নেমে আমাকে ট্র্যাক চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠতে হবে। দেন আমি চলে যেতে পারবো হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে। সিমিলারলি যদি আমি এখানে যেতে না চাই, এখানে যাই, দ্যাট ইজ গুড, তাহলে চেঞ্জ করা লাগবে না। আবার দেখেন আমি যদি এই লাইন দিয়ে যাই, এই লাইন যদি আমি যেতে চাই, যদি সাপোজ মনে করেন আমার যদি প্ল্যান থাকে যে আমি এখানে যাবো, তাহলে কিন্তু আমি ব্লু লাইন দিয়ে গিয়ে এই জাংশনে এসে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। আবার যদি আমি এখানে না গিয়ে এদিকে যাই তাহলে এখানে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে। সো জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ইজি। অ্যান্ড এই ম্যাপটা ওদের একটা অ্যাপ আছে, বিটিএস, ওই অ্যাপেও অ্যাভেলেবল। যদি আমরা এখানে মেশিনে দেখি, মেশিনে টিকিট কাটার ফাংশনটা অনেক ইজিয়ার। সো এখানে স্টেপস ওটা বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ, নাম্বার স্টেপ নাম্বার 1 দিয়েছে ওরা, সিলেক্ট ডেস্টিনেশন স্টেশন অ্যান্ড নাম্বার অফ কার্ডস। তো এখানে যদি আমরা চাই, দেখেন প্রথমে দেওয়া আছে থাই ল্যাঙ্গুয়েজে। সো বোঝার কোনো ওয়ে নেই। সো দেয়ার ইজ ইংলিশ করার পরে বোঝা যাচ্ছে। সো উই আর অ্যাট, এখানে আপনাকে জুম করে নিতে হবে হয়তো বা এখানে একটু চেঞ্জ হওয়ার কারণে ক্যান্সেল করার অপশন আছে। সো আমি ক্যান্সেল করে দিই, টাচ লেগে গেছে যেহেতু। সো ওই ট্রানজ্যাকশনটা বাতিল হয়ে গেল যেহেতু আমি ক্যান্সেল দিয়েছি। তো এটা আবার রিসেট হবে। রিসেট হওয়ার পরে যেভাবে আমরা দেখিয়েছি ম্যাপে সেভাবেই যেতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস যে ফার্স্টে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ডেস্টিনেশন ইন দ্য টাচ বোর্ড। ডেস্টিনেশন সিলেক্ট করার পরে আপনি 2 নম্বরের অপশনটা দিয়েছি ইনসার্ট কয়েন। সো কয়েন নিতে হবে। অ্যান্ড থার্ড অপশন হচ্ছে যে টেক কার্ড, এর নিচে দিয়ে এখানে হচ্ছে নাম্বার 3 কার্ড চলে আসবে। আমার কাছে যেহেতু কয়েন নিয়ে এখন আমি হয়তো স্টেশন থেকেই কাটবো, তারপর আপনাকে দেখাই যে দেখেন এখানে ইংলিশে দিলে এটা চেঞ্জ হবে। অ্যান্ড আমরা যে জায়গাটায় আছি এটা আমরা দেখি। সো রাইট, নানাতে আছে, এটা সিলেক্ট করা আছে। আমরা যাব হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম। যদি আমি দিই তাহলে ন্যাশনাল স্টেডিয়ামে যাওয়ার পরে দেখেন স্ক্রিন চেঞ্জ হয়ে গেল। ফেয়ার দেখাচ্ছে কার্ডটা অনলি 32 বাট, ভেরি ইকোনমি। স্টেশন দেখাচ্ছে নাম্বার অফ কার্ড, আমি একজন যাচ্ছি, দুজন যাচ্ছি, যেহেতু আমি একজন সিলেক্ট করাই আছে। দেন পে বাই কিউআর কোডের অপশন আছে, বা এটা দিলে যদি আমি পে দিই তাহলে অপশন চলে আসবে যে আমি এখানে সামারিটা দেখাবে, সামারিটা দেখতে হবে। সামারিটা দেখার পরে হচ্ছে গিয়ে আমাকে কার্ড, এখানে কয়েন পাঞ্চ করতে হবে। কয়েন আমার কাছে নেই। সো আমরা স্টেশনে যাব, স্টেশনে গিয়ে আমরা কার্ডটা নিয়ে নেব। Good morning, assalamu alaikum. Assalamualaikum. Yeah, I would like to go to National Stadium. Okay, 32 baht, sir. 32 baht, right? Okay. So please. So one-time card, right? Thank you. Thank you. Khobun kha. সো আমরা আমাদের যে কার্ডটা, আমার টিকিট, এটা কিন্তু টিকিটটা পেয়ে গেলাম। এটা একটা ওয়ান টাইম কার্ড। সো যেটা আমরা এখন এখানে এটা পাঞ্চ করবো, এটা পাঞ্চ করলে কিন্তু গেট খুলে যাবে। ডান, আমরা চলে গেলাম। এখন আমরা যাবো হচ্ছে উপরে। তো বিটিএসের জার্নিটা আসলে অনেক ফান, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো লাস্ট টাইম আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম, আসলে ওদের ওখানে রাস্তার উপরে আপনি কোনো মানুষই দেখবেন না। এখানে যদিও বেশ কিছু লোক আছে, ভিড় অনেকটাই কম।
তো এক্সিলেটারও আছে, সো আপনার আসলে কিছুই করতে হবে না। মানে ট্রান্সপোর্টেশন যে এত ইজি হতে পারে এটা আসলে যখন আমরা থাইল্যান্ড বা ব্যাংকক বা এইসব জায়গাতে যখন আমরা আসি তখন আসলে আমাদের দেশ থেকে আসলে এই জিনিসটা আমাদের খুব ইন্টারেস্টিং ফিল হয়। তো স্টেশনে চলে এসেছি, স্টেশন খালি। তো এখানে সব জায়গাতে কিন্তু ইংলিশ লেখা আছে, সো কোনো প্রবলেম হবে না আশা করছি। এখানে দুইটা লাইন। এখানে আবার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময়তে আমাদের এখানে যেরকম টাইম শো করছে ওরা এখন, এখানে কিন্তু টাইমটা মেনশন করা থাকে না যে ট্রেন 10 মিনিট পরে বা 5 সেকেন্ড পরে বা 5 মিনিট পরে আসবে। তো ট্রেন আসবে এভরি 10 মিনিটস দের ইজ এ ট্রেন। সো ট্রেন ফেল হওয়ার আসলে কোনো চান্স নেই। আমরা ওয়েট করবো, আমাদের ট্রেন আসলে আমরা উঠে যাব। In the meantime, so this is the city around me. ট্রেন চলে আসলো আমাদের। দেখেন পুরোটা ট্রেনে কিন্তু অ্যাড দেওয়া, কিন্তু এত সুন্দর করে অ্যাড দেওয়া দেখতে কিন্তু খারাপ লাগছে না। তো এখানে মার্কিং আছে, সো উই স্টে ইন ফ্রন্ট অফ দ্য মার্কিং। গেট ওপেন হলো। So now we are inside the train. এখানে লাইনে মার্কিং করা আছে, আপনারা দেখবেন যে আসলে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। তো আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি এই জিনিসটা কিন্তু এখানে আসলে আরও ইজিভাবে দেখাচ্ছে। সো দেয়ার ইজ মার্কিং উইথ লাইটস, গ্রিন লাইট অ্যান্ড রেড লাইট দেখতে পাচ্ছি যে আমরা কোথা থেকে যাত্রা শুরু করলাম। যে আমরা রেড থেকে শুরু করলাম আর আমরা গ্রিনের দিকে যাচ্ছি, অলরেডি কিন্তু পরের স্টেশনটা ব্লিঙ্ক করছে। তো আমরা এখান থেকে দেখবো ইজিলি যে আমরা যখন যাবো একটু কাছ থেকে আপনাকে দেখাই। ডানা থেকে আমরা যাচ্ছি, আমরা সিয়ামে যাওয়ার পর ট্রেনটা চেঞ্জ করে নেক্সট লাইনে আসবো, দেন আমরা ন্যাশনাল স্টেডিয়ামে চলে যাবো। ফ্রেন্ডস আপনাদেরকে আরেকবার দেখাই, দেখে আমরা নামবো সিয়ামে। সিয়াম অলরেডি ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সিয়াম। এবং ওরা মাইকে অ্যানাউন্সও করেছে যে নেক্সট স্টেশন সিয়াম। এটা ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলার পরে কিন্তু ইংলিশেও রিপিট করছে। তো আসলে মিস আউট হওয়ার কোনো চান্স নেই। আর আপনার না আমার আগ পর্যন্ত কার্ডও দেখাতে হচ্ছে না, সো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখন সিয়ামে চলে আসলাম। তো এখন গেটটা ওপেন হবে, আমরা নামবো, নেমে আমরা ট্রেনে আমাদের নেক্সট ট্রেনে যাবো, আমরা চেঞ্জ করবো। তো আমরা নামলাম, নামার সাথে সাথেই কিন্তু সামনে পরের ট্রেনটা অলরেডি দাঁড়ানো। তো হয়তো বা এটা আমরা মিস করে গেলাম, এটা বোধহয় ক্লোজ হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, উইদিন দ্য নেক্সট 5 মিনিট দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ। আসলে আমরা নেক্সট ট্রেনটাতে আমরা উঠবো, উঠে আমরা নামবো হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম অ্যান্ড দেয়ার ইজ এমবিকে। ন্যাশনাল স্টেডিয়ামে নামলে ওখানে এমবিকে, আর এখানে উল্টা পাশে আছে হচ্ছে সিয়াম প্যারাগন। ট্রেনের জন্য দেখা যাচ্ছে না। আমাদের সেকেন্ড ট্রেনটা চলে এসছে, আমরা এখন এই ট্রেনটায় উঠবো এবং উঠে আমার নাম হচ্ছে নানা স্টেশনে, যেখানে এমবিকে সেন্টার আছে, আমরা যেখানে যাচ্ছি। আমরা উঠে গেলাম আমাদের নেক্সট ট্রেনে। তো এখান থেকে জাস্ট একটা স্টেশন পরে হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম। ন্যাশনাল স্টেডিয়ামের জাস্ট যেখানে আমরা নামবো ওখানেই হচ্ছে আপনার যে শপিং মলটা এমবিকে হচ্ছে শপিংয়ের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা। তো আমরা ওখানে যাচ্ছি।
তো স্টেশনটা কিন্তু একদম মার্কেটের সাথেই লাগানো, সো ওদের প্ল্যানিংটা ভাবেই করা যে আসলে নেমে কিন্তু আপনাকে হাঁটতে হবে না। আমরা যেখানে নামবো আমরা দোতলা দিয়ে সরাসরি ঢুকে যাবো ভিতরে, মানে দোতলা স্টেশন যেখানে ট্রেন শেষ ওখান থেকে নিচে নামলেই আমাদের হচ্ছে মার্কেট। সো থ্যাংক ইউ গাইজ, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করবো আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকার জন্য। সো ওরা অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনে যে নেক্সট স্টেশন ন্যাশনাল স্টেডিয়াম। এখান থেকে দেখা যাচ্ছে সেন্টার। ผู้โดยสารโปรดทราบรถไฟฟ้าขบวนนี้สิ้นสุดการให้บริการที่สถานีนี้ขอความกรุณาผู้โดยสารออกจากขบวนรถขอบคุณค่ะ Attention please this train terminates. সো আমরা আমাদের ডেস্টিনেশনে রিচ করলাম, আমরা চলে আসলাম ন্যাশনাল স্টেডিয়াম। এটা হচ্ছে ওদের ন্যাশনাল স্টেডিয়াম, দ্যাট ইজ ওয়াই দ্য স্টেশন ইজ অলসো কল্ড ন্যাশনাল স্টেডিয়াম। আর আমরা যাবো হচ্ছে এমবিকে সেন্টার, এই যে এমবিকে সেন্টার, জাস্ট এখান থেকে একবার নিচে নামলেই হবে। তো সামনে হচ্ছে আমার নিচে নামার জন্য সিঁড়িগুলো আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আসলে এত ধরনের লোকজন ঘুরতে আসে থাইল্যান্ডে। তো সবসময় আপনার এটা ফিল হবে যে আপনি আসলে একাই ট্যুরিস্ট না। সো প্রচুর ট্যুরিস্ট অ্যান্ড দে টেক ইট ভেরি ইজিলি, যে আসলে এত পরিমাণ ট্যুরিস্ট থাকার কারণে এখানকার লোকজন অত্যন্ত পলাই। সো ওরা আসলে সবসময় দিয়ে আপনাকে চেষ্টা করবে হেল্প করার, আপনার ওদের হেল্পিং যে টেন্ডেন্সিটা খুব আসলে স্ট্রং, যেটা আসলে সব জায়গাতে গেলে এরকম হয়তো ফিল করা যায় না। অনেক দেশে গেলে দেখা যায় অনেকে কথা বললে বিরক্ত হয়, অনেকে আছে যে মনে করে যে না সব কিছু লেখা আছে। সো এইখানে আসলে এরকম না, এখানে সবাই খুবই হেল্পফুল। এখানে আপনি যদি কোনো কিছু না বুঝেন ইউ ক্যান অলওয়েজ আস্ক ফর হেল্প। আমরা চলে এসেছি। সো আমাদের টিকিটটা আগে থেকে ওয়ান টাইম টিকিট ছিল। সো এখানে যেটা হবে যে এখানে টিকিটটা আমরা আর দেখালে খুলবে না। সো নাও উই হ্যাভ টু পুট ইট ইন। যদি আমরা দিয়ে দিই টিকিট গোজ অ্যান্ড গেট খুলে গেল। সো আমাদের ওয়ান টাইম টিকিটের মেয়াদ শেষ। সো বেসিক্যালি টাকাও শেষ, যাওয়ার টাকা শেষ, টিকিটের টাকা শেষ, আবার টিকিট শেষ। টিকিট আমরা জমা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা আবার ব্যাক করতে চাই দেন এখান থেকে আমাদেরকে আবার টিকিট কেটে তারপরে যেতে হবে। আর যদি সেভাবে না করে আপনারা চান যে না আমি একটা কার্ড করে নেব, সেক্ষেত্রে 100 বাদ দিলে ওরা আপনাকে একটা কার্ড দিবে, যে কার্ডে আপনি রিফিল করতে পারবেন এবং ওই কার্ডটা আপনি বারবার রিফিল করে ব্যবহার করতে পারবেন। আমরা চলে এসেছি। সো তাহলে আমরা যে এই পর্যন্ত আসলাম, আমাদের কিন্তু আসলে টিকিটের যদি আমরা খরচের কথা চিন্তা করি, অনেক কম খরচে কিন্তু আমরা চলে আসলাম। এটাকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে দিই, টিকিটের প্রাইস ছিল অনলি 32 বাত। তার মানে আপনি টাকাতে কনভার্ট করলে এটা 115 টাকা মতো হয়তো চার্জ হবে। কিন্তু যতটুকু পথ আমরা এসেছি, এটা যদি আপনি বাংলাদেশি হিসাব করতে যান, হয়তো বা সিএনজি ভাড়া প্রায় মোর দেন 300 টাকা মতো হতে পারে। সো আমরা এখন চলে এসেছি। সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমার আজকের ব্লগ এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সামনে চেষ্টা করবো এই ধরনের আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও শেয়ার করা যায় কিনা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।